একদিন একজন কোটিপতি খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে এলো। আমি ইচ্ছে করে ছুরি ও কাঁটার অবস্থান বদলে দিয়েছিলাম। যখন সে বিল দিতে যাচ্ছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি খাবার খেয়ে সন্তুষ্ট। কোটিপতি বলল সে মোটেও সন্তুষ্ট নয়, কারণ টেবিলে রাখা বাসনগুলোর অবস্থান ভুল ছিল। আমি সঙ্গে সঙ্গে তাকে বোঝালাম যে আমি দেখেছিলাম সে বাম হাতে কাজ করতে অভ্যস্ত, এই কারণেই আমি ইচ্ছে করে বাসনগুলোর জায়গা বদলে দিয়েছিলাম। এটা শুনে কোটিপতি খুব অবাক হলো। সে আমাকে জিজ্ঞেস করলো আমি কিভাবে বুঝলাম যে সে বাম হাতে কাজ করে। আমি বললাম যখন সে খাবারের জন্য অপেক্ষা করছিল তখন সে ম্যাগাজিন বাম হাতে পড়ছিল, সেখান থেকেই আমি বুঝেছিলাম সে লেফট হ্যান্ডেড। এটা শুনে কোটিপতি খুব খুশি হলো। সে বলল সে অনেক রেস্টুরেন্টে গেছে, কিন্তু যদি সে আগে থেকে না বলে তাহলে ওয়েটাররা এত ছোট ছোট বিষয় কখনো খেয়াল করে না। আমাকে ধন্যবাদ জানাতে সে আমাকে একটি আসল মিট সসের রেসিপি লিখে দিল। যখন সে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল সে আমার কাছে রেস্টুরেন্টের বিজনেস কার্ডও চাইল। পরের দিনই রেস্টুরেন্টে একটি বড় অর্ডার এলো। এই অর্ডারটি সেই কোটিপতিই দিয়েছিল। সে তার বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টের ডিনার পার্টির জন্য এসেছিল, কিন্তু খাবার পর সবাইকে হাসপাতালে পাঠাতে হয়, কারণ ছিল ফুড পয়জনিং। ঠিক তখনই আমার মনে পড়ল কিছুদিন আগে যখন আমি রেস্টুরেন্টের খাবারের জিনিসপত্র পরীক্ষা করছিলাম তখন আমার মনে হয়েছিল মাংস থেকে দুর্গন্ধ আসছে, কিন্তু আমার এক সহকর্মী বিষয়টি উপেক্ষা করেছিল। সে বলেছিল আমার সর্দি হয়েছে তাই ভুল গন্ধ পাচ্ছি। আসলে সে এবং ম্যানেজার টাকা বাঁচানোর জন্য পচা মাংস কিনেছিল। সত্যটা জানার পর আমি সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের কর্মীদের নিয়ে এই পাবলিক রিলেশন সংকট সামাল দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে আমি সবাইকে বললাম ইন্টারনেটে একটি ক্ষমা চাওয়ার বিবৃতি প্রকাশ করতে। তারপর আমি নিজে মিট সস নিয়ে কোটিপতির কাছে ক্ষমা চাইলাম। যখন রেস্টুরেন্টের মালিক এই ঘটনার কথা জানতে পারলেন তিনি রেগে গিয়ে ম্যানেজার ও সেই সহকর্মীকে চাকরি থেকে বের করে দিলেন আর আমাকে বানালেন রেস্টুরেন্টের নতুন ম্যানেজার।